মহান মারাঠি সাধক তুকারাম হলেন ভারতীয় ভক্তি আন্দোলনের এক অমর ব্যক্তিত্ব। সপ্তদশ শতকে জন্মগ্রহণ করে তিনি শুধু ধর্মীয় গুরুই ছিলেন না, বরং সেই সময়ের সমাজের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তাঁর রচিত তুকারাম গাথা আজও লক্ষ মানুষকে আধ্যাত্মিক পথ দেখায়। তুকারামের জন্ম নিয়ে, বিশেষ করে জন্মসাল নিয়ে বিতর্ক রয়েছে। কেউ কেউ মনে করেন 608 খ্রিস্টাব্দে, কেউ কেউ মনে করেন 1577 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের দেহু গ্রামে এক দরিদ্র শূদ্র পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাবা বলোবা এবং মা কাঞ্চনবাইয়ের সন্তান তুকারামের জীবন শুরু হয়েছিল অত্যন্ত কষ্টে। অল্প বয়সে বাবা মাকে হারিয়ে তিনি সংসারের দায়িত্ব নেন। প্রথম স্ত্রী ও সন্তানদের অকাল মৃত্যু তাকে গভীর আধ্যাত্মিক সন্ধানের দিকে নিয়ে যায়। ফলে তুকারামের পারিবারিক জীবন ছিল এক ট্র্যাজেডিতে মোড়া। তুকারামের প্রথম স্ত্রী আবলুবাই এবং দুই পুত্র মহাদেব ও হরিবাবা অকালে মারা যান। জানা যায় এই শোক তাকে গভীর ধর্মীয় চিন্তার দিকে ঠেলে দেয়। তিনি দ্বিতীয়বার বিবাহ করেন জিজাবাইকে। জিজাবাই ছিলেন তার আধ্যাত্মিক সাধনার সহায়। যদিও কোনো ঐতিহাসিক দাবি করছেন সংসারে দুঃখে তিনি কিছুদিনের মধ্যেই গৃহত্যাগ করেছিলেন এবং পাণ্ডরপুরে বিঠ্ঠলের ধ্যানে মগ্ন হয়েছিলেন। এই বিঠ্ঠল অর্থ বিষ্ণু। তিনি ছিলেন বিষ্ণুর উপাসক এবং তার অভঙ্গ অর্থাৎ কবিতা রচনার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছিলেন তার ভক্তির পূর্ণ রূপ। কথিত আছে বৈকুণ্ঠে স্বয়ং বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তার। তুকারামের দর্শনের মূল কথা ছিল নাম সংকীর্তন। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের নাম জপলেই মুক্তি মিলবে। হরিনাম বিনা মুক্তি নাম, তুকারাম বলে গেছে তাই। তিনি বিশ্বাস করতেন যাতে যাতে একই রক্ত, ভগবান সবাইকে সমান দেখেন ভক্ত। এবং তিনি বিশ্বাস করতেন সরল জীবনযাপনে, তাই নিজেও অর্থ, বিলাসিতা এবং সংসারকেও ত্যাগ করেছিলেন। তার বিখ্যাত বাণী ধনদৌলত নয়, ভক্তিই হলো আসল সম্পদ। যে নিজেকে জানল সে ঈশ্বরকে পেল। এই তুকারাম শুধু ধর্মগুরুই ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি নারী অধিকার নিয়ে কথা বলেছিলেন, অচ্ছুতদের মন্দিরে প্রবেশের অধিকার দাবি করেছিলেন, মারাঠি লোকভাষা ব্যবহার করে তার জ্ঞান ছড়িয়ে দিয়ে সংস্কৃতের একচেটিয়া অধিকারকে ভেঙে দিয়েছিলেন। তুকারাম রচিত 4600 অভঙ্গ কবিতা তুকারাম গাথা নামে সংকলিত হয়েছে। এগুলোতে রয়েছে ঈশ্বর, মানবতা এবং সমতার কথা। তিনি বিশ্বাস করেছেন ভগবান সব জায়গায় আছেন, পাথরে, গাছে, নদীতে, মানুষের হৃদয়ে। 1649 খ্রিস্টাব্দে তুকারাম বৈকুণ্ঠে লীন হন। কেউ কেউ বলেন তিনি সমাধিস্থ হন। আজও পণ্ডপুরের বিঠ্ঠল মন্দিরে তার 2 পাদুকা পূজিত হয়। তুকারামের শিক্ষা গান্ধীজি, আম্বেদকর থেকে শুরু করে বহু আধুনিক মনীষীদের প্রভাবিত করেছে। তাই তুকারাম শুধু একজন সাধক নন, তিনি ছিলেন মানবতার পূর্ণ প্রতীক। তার বাণী আজও বিশ্বজুড়ে শান্তি ও ভক্তির বার্তা বহন করে।
শিবাজি বিশ্ববিদ্যালয়ের গবেষণাপত্রেও তুকারাম গাথা আজও মারাঠি ঐতিহ্য হিসেবে বিশেষভাবে সংরক্ষিত হয়েছে। তুকারাম তার কবিতায় বলার চেষ্টা করেছিলেন, ভক্তি ছাড়া ধর্ম অর্থহীন। মারাঠি থেকে বাংলা অনুবাদ করলে দাঁড়ায় এইরকম, ভক্তি বিনা ধর্ম নাই, তুকারাম বলে সত্য, যার হৃদয়ে প্রেম সেই তো সাধু সত্য। তিনি মনে করেছেন ঈশ্বর সর্বস্থানে বিরাজ করেন, গাছে গাছে তীর্থ, ঘরে ঘরে প্রভু, তুকারাম বলে ভুলো না এই কথা কভু। তুকারামকে নিয়ে বহু অলৌকিক গল্প প্রচলিত আছে। আমরা দু একটা গল্পের কথা জেনে নিতেই পারি। যেমন তিনি পাথরের মধ্যে বিঠ্ঠল অর্থাৎ বিষ্ণুর সাক্ষাৎ লাভ করেছিলেন। একদিন তুকারামের গ্রামে ভয়াবহ খরা হলো। গ্রামের লোক এসে তার কাছে সাহায্য চাইল। তিনি তার কাছের একটি পাথরের মূর্তিকে ডাকলেন, বললেন, হে বিঠ্ঠল, তোমার ভক্তদের রক্ষা করো। অদ্ভুতভাবে সেই পাথর থেকে জল ঝরতে শুরু করল। গ্রামের মানুষেরা প্রাণ ফিরে পেল। স্বর্গীয় রথের একটি গল্প স্মরণীয়। তুকারামের মৃত্যুর সময় স্বর্গ থেকে একটি আলোকের রথ নাকি নেমে আসে। গ্রামবাসীরা দেখে তিনি রথে চড়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছেন। তার শেষ বাণী ছিল, প্রেমই মুক্তি, প্রেমই ঈশ্বর। তুকারামের শিক্ষার আধুনিক কালের প্রাসঙ্গিকতা যদি আমরা ধরি, তার অন্যতম দিক হচ্ছে সামাজিক সমতা। জাতি বিদ্বেষের যুগে তার বাণী জাতে জাতে ভেদ নাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আজকে পরিবেশ সংরক্ষণ নিয়ে যে সমস্ত কথা বলি আমরা, সেই ইকো স্পিরিচুয়ালিটিকে তিনিই বলেছিলেন, তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বলে যে প্রকৃতিই ঈশ্বর। আমরা এইটুকুও জানি, শিবাজি মহারাজের সঙ্গে তুকারামের এক সম্পর্ক তৈরি হয়েছিল। শিবাজি মহারাজ 1630 থেকে 1680 এই সময়কালে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং একজন ধর্ম সহিষ্ণু শাসক রূপে আমাদের ভারতের ইতিহাসে পূজিত। তিনি তুকারামের ভক্তিমূলক বাণী দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। কথিত আছে, শিবাজি মহারাজ একবার দেহু গ্রামে তুকারামের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়েছিলেন। শিবাজি তুকারামের সবার জন্য ধর্ম এই দর্শনকে তার শাসনে প্রয়োগ করেছিলেন। তিনি মুসলিম, দলিত, নিম্নবর্ণের মানুষদের তার শাসনে সমান সুযোগ দিয়েছিলেন। তুকারামের উপদেশ, রাজা হও কিন্তু ঈশ্বরের সেবক হও, ক্ষমতা যেন অহংকার না আনে। তুকারাম নিজে শূদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং দলিতদের অধিকারের জন্য লড়াই করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল মন্দিরে প্রবেশাধিকার। তিনি অচ্ছুতদের মন্দিরে প্রবেশ করতে উৎসাহিত করতেন, যা সেই সময়কার সমাজে অকল্পনীয় ছিল। ভক্তি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার বিঠ্ঠলী সম্প্রদায় হিন্দু দলিত ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল। সামাজিক বিপ্লব করেছিলেন তুকারাম তার কবিতার মধ্যে দিয়ে। কবিতায় দলিতদের মর্যাদা নিয়ে তিনি লিখেছেন, জন্মে কেউ উঁচু নিচু নয়, প্রেমেই মানুষ মহান হয়। শিবাজির প্রশাসনে দলিত যে নিযুক্তি ঘটেছিল তা বলা যেতে পারে অনেকটা তুকারামের প্রভাবে। এবং শিবাজি মহারাজ মারাঠি ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তুকারামের বাণীকে জনপ্রিয় করেছিলেন। বল্লাল পুরাণ এটির মারাঠি গ্রন্থ। সেই বল্লাল পুরাণ অনুসারে তুকারাম শিবাজিকে ধর্মীয় সহিষ্ণুতা শিক্ষা দিয়েছিলেন। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন শিবাজি ও তুকারামের সরাসরি সাক্ষাৎ নাও হতে পারে, কিন্তু তুকারামের দর্শন শিবাজির নীতিকে প্রভাবিত করেছিল।
তুকারামের অলৌকিক ঘটনা, বিঠ্ঠলের স্বপ্নাদেশ এবং আরো অনেক চমকপ্রদ কাহিনী রয়েছে। তুকারামের জীবনীতে অসংখ্য অলৌকিক ঘটনা লিপিবদ্ধ আছে, যা তার আধ্যাত্মিক শক্তি ও ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগাযোগের প্রমাণ দেয়। আমরা কয়েকটা উল্লেখ করতেই পারি। যেমন তুকারামের প্রথম স্ত্রী ও সন্তানদের মৃত্যুর পর তিনি গভীর হতাশায় মগ্ন হন। একদিন ভগবান বিঠ্ঠল, যা বিষ্ণুর এক রূপ, তাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, তুকারাম ওঠো, অভঙ্গ রচনা করো, আমার নাম সংকীর্তন করো, এটাই তোমার জীবনের লক্ষ্য। এই স্বপ্নাদেশের পর তুকারাম 4600-রও বেশি অভঙ্গ রচনা করেন, যা আজও মারাঠি সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে উঠেছে। মৃত্যুর সময় অলৌকিক ঘটনার কথা বহুজনই বলেন, এবং সেই সময় তার শেষ বাণীই ছিল, না আমি সত্য, না আমি মুক্তি। একবার কিছু পণ্ডিত তুকারামকে পরীক্ষা করতে তার কাছে বেদ পুরাণ জিজ্ঞাসা করেন। তিনি বলেন, আমি তো অশিক্ষিত, শুধু বিঠ্ঠলের নাম জানি। পণ্ডিত তখন উপহাস করে বললেন যে তোমার এই পাণ্ডিত্য? আর তখনই সমস্ত শাস্ত্রগ্রন্থ অদৃশ্য হয়ে যায় এবং পরে বিঠ্ঠলের কৃপায় বইগুলো ফিরে আসে। এই ঘটনা আসলে প্রমাণ করে ভক্তির জ্ঞানই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান, যা তুকারামের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছিল। এছাড়া এক দরিদ্র ব্রাহ্মণের শিশু মারা গেলে তুকারাম শিশুটির মাথায় বিঠ্ঠল বিঠ্ঠল জপ করেন, শিশুটি জীবিত হয়ে ওঠে। লোকবিশ্বাস এই যে মারাঠি গ্রামে আজও এই কাহিনী তুকারামের প্রথম অলৌকিক ক্রিয়া হিসেবে ধরা হয়। এগুলো সবই তুকারাম গাথা, ভক্তি লীলামৃত, বল্লাল পুরাণ প্রভৃতি গ্রন্থে উল্লেখ রয়েছে। ঐতিহাসিক ভিত্তি এটাই। তবে কিছু কিছু গবেষক বলেন এই কাহিনীগুলি সবই প্রতীক। যেমন পাথর থেকে জল আসার অর্থ তুকারামের বাণী থেকে মানবতার তৃষ্ণা মেটানো। তুকারাম ও রামদাস স্বামী, এই দুই মহান সাধুর বিতর্ক এবং মিলন ইতিহাসে এক বিতর্কিত বিষয়, এক আলোচিত বিষয়। মারাঠি ভক্তি আন্দোলনের দুই কিংবদন্তি ছিলেন এই তুকারাম এবং রামদাস স্বামী। তুকারাম জন্ম নিয়েছিলেন অন্তজ কৃষক পরিবারে, আর রামদাস ছিলেন ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে একজন শাস্ত্রজ্ঞ। এদের মতপার্থক্য মারাঠি সংস্কৃতির গভীরে প্রতীত হয়ে গেছে। যেমন মুক্তির পথ হিসেবে তুকারাম মনে করতেন শুধু ভক্তি, নাম সংকীর্তন, আর রামদাস মনে করতেন ভক্তি ও কর্ম। কর্ম অর্থে ধর্মযুদ্ধ, সমাজ সংস্কার। তুকারামের মতে জাতিভেদ বলে কিছু নেই, জাতে জাতে ভেদ নাই। রামদাস ব্রাহ্মণ্যবাদকে প্রাথমিকভাবে সমর্থন করেছিলেন। শাস্ত্রের গুরুত্বে তুকারাম দেননি। বেদ পুরাণ না জানলেও বিঠ্ঠলকে ডাকলেই মুক্তি, এই ছিল তুকারামের মত। রামদাস মনে করতেন বেদজ্ঞান অপরিহার্য। গঙ্গা গোদাবরী নিয়েও তাদের মধ্যে তর্ক হয়েছে। রামদাস বললেন, গঙ্গায় স্নান করলে পাপ ধুয়ে যায়, এটি শ্রেষ্ঠ তীর্থ। তুকারাম উত্তর দিলেন, গোদাবরী নদীর জলও তো সেই পরমাত্মারই দান, ভক্তি থাকলে গোদাবরীতেই মুক্তি। ব্রাহ্মণ শূদ্র বিতর্ক তো আছেই। রামদাসের শিষ্যরা তুকারামকে বলেন, তুমি শূদ্র, ব্রাহ্মণদের শিক্ষা দিতে পারো না। তুকারাম বললেন, ব্রাহ্মণ শূদ্রের বিভেদ মানুষের তৈরি, ভগবানের কাছে সবাই সমান। তাই কথিত আছে, তুকারাম হাত বুলাতেই রামদাসের শিষ্যদের জিভ আটকে গেল। পরে রামদাস স্বয়ং তুকারামের শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন। পরবর্তীকালে এই দুই সাধকের মিলন হয়েছে। রামদাস এক স্বপ্নাদেশে দেখেন স্বয়ং বিঠ্ঠল অর্থাৎ বিষ্ণু দেবতা তাকে বলছেন, তুকারামই আমার প্রিয় ভক্ত, তার পায়ে গিয়ে আশ্রয় নাও। রামদাস
তুকারামের কাছে গিয়ে তার পাদুকা স্পর্শ করে প্রণাম করলেন এবং বললেন, তুমিই সত্যিকারের জ্ঞানী, ভক্তি যথার্থ পথ। শিবাজি মহারাজের ওপর এই প্রভাব এই রামদাস মহাপ্রভুর যেমন আছে, তেমন তুকারামেরও আছে। ভক্তিবাদ, কর্মবাদ এবং সাম্যবাদের আদর্শ এই দুই সাধকেরই প্রভাব শিবাজি মহারাজের উপর পড়েছে। শিবাজি রাজসভায় তুকারাম এবং রামদাস স্বামীর প্রভাব সহজভাবে প্রভাবিত হয়েছে। যদিও কেউ কেউ মনে করছেন যে তুকারাম শিবাজির জন্মের আগেই ইহলোক ত্যাগ করেছিলেন, কিন্তু ভক্তি আন্দোলন শিবাজির শাসনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। যেমন সামাজিক ন্যায় বিচার, তুকারামের জাতিভেদের বিরোধিতা শিবাজির শাসনে প্রতিফলিত হয়েছিল। শিবাজি তার সেনাবাহিনীতে মাহার বা দলিত জাতি ও কলি, অন্যান্য পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের যোদ্ধাদের নিয়োগ দিয়েছিলেন। তিনি ব্রাহ্মণ্যবাদের কঠোরতা প্রত্যাখ্যান করেছিলেন। তুকারামের সকল ধর্মেই সত্য আছে এই বাণী শিবাজিকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। শিবাজি মুসলিম সেনাপতিদের, যেমন সিদ্দি, ইব্রাহিম, এদেরও বিশ্বাস করতেন। শিবাজি হিন্দু মুসলিম ঐক্য রক্ষার জন্য মসজিদ ও মন্দির উভয়ই অনুদান দিতেন। শুধু তাই নয়, মারাঠি ভাষার প্রসারে তুকারামের অভঙ্গকে শিবাজি রাজসভায় জনপ্রিয় করে তুলেছিলেন। শিবাজি সংস্কৃতের পরিবর্তে মারাঠিকে রাজকার্যের ভাষা করেছিলেন। তুকারামের সেই বাণী, যা শিবাজিকে অনুপ্রাণিত করেছিল, প্রজাদের রক্ষা করাই রাজার প্রধান ধর্ম, ঈশ্বর সবাইকে সমান চোখে দেখেন। এছাড়া এই দুই সাধুর শিক্ষা শিবাজিকে একটি ন্যায় ভিত্তিক ও শক্তিশালী রাজ্য গঠনে সহায়তা করেছিল এবং শিবাজির ধর্মনিরপেক্ষ নীতি ভারতের সংবিধানের মূল্যবোধের সঙ্গে মিলে যায়। শুধু তাই নয়, তুকারামের সাধনা, তার কবিত্ব, তার জীবন দর্শনে এমন অনেক জায়গা রয়েছে যা বেশ চমকপ্রদ। তার অভঙ্গ অর্থাৎ কবিতাগুলো দেখতে সহজ মনে হলেও তার দার্শনিক গভীরতায় ভরপুর। যেমন বিঠ্ঠল ছাড়া কিছু চায় না, যেমন মাছ ছাড়া জল অর্থহীন। এখানে তিনি ভক্তির একনিষ্ঠতাকে মাছ ও জলের সম্পর্ক দিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ধনীরা ধন নিয়ে গর্ব করে, কিন্তু প্রভুর নামই আসল সম্পদ। এখানে মারাঠি সমাজের অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে তুকারামের এক শক্তিশালী বার্তা রটিত হয়েছে। তুকারামের সঙ্গে মহান সাধক কবিরেরও তুলনা পাওয়া যায়। উভয়ের সময়কাল একটু আলাদা। তুকারাম ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে ছিলেন, কবির ছিলেন পঞ্চদশ শতাব্দীতে। ধর্মীয় দিক থেকে তুকারাম ছিলেন বিষ্ণুর উপাসক, কবির ছিলেন নিরাকার ঈশ্বরের উপাসক। সমাজ চিন্তার দিক থেকে তুকারাম জাতিভেদের বিরোধিতা করেছেন, আর কবির হিন্দু মুসলিম ঐক্যের কথা বলেছেন। ভাষা তুকারামের মারাঠি আর কবিরের হিন্দি বা অবধি। মিল হচ্ছে এটাই, এই উভয় সাধকই ভক্তি আন্দোলন নেতা ও সমাজের নিম্ন স্তরের মানুষের জন্য লড়াই করেছেন। তাই তুকারামের প্রভাব শুধু ধর্ম নয়, সাহিত্য ও সঙ্গীতেও সমানভাবে পড়েছে। তুকারামকে আজও মারাঠি কবিতার জনক বলা হয়। তার অভঙ্গ মারাঠি ভাষায় প্রথম লিখিত নিদর্শনগুলোর একটি। তার গান, তার গাথাগুলো ভজন ও কীর্তন হিসেবে আজও গাওয়া হয়। ভারতের বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত ভীমসেন যোশী তুকারামের ভজন রেকর্ড করিয়েছিলেন। মারাঠি চলচ্চিত্র তুকারাম 2012-তে প্রকাশিত হয়, যেখানে তুকারামের জীবনী দেখানো হয়েছে। আমরা সেটাও দেখে নিতে পারি প্রয়োজনে। তুকারামের কিছু কিছু শিক্ষা আজও প্রচলিত গ্রন্থে কম আলোচিত, যেমন প্রকৃতি পূজা।
তিনি গাছ, নদী ও পাহাড়কে ঈশ্বরের অংশ মনে করতেন। নারীকে বলতেন মর্যাদাশীলা, নারীরা শক্তির আধার, তাদের অবহেলা করো না। একটি অভঙ্গে তিনি আত্মসমালোচনার সুরে লিখেছেন, আমি নিজেই আমার সবচেয়ে বড় শত্রু। এই রূপক কথার মধ্যে দিয়েই তুকারামের আধ্যাত্মিক স্বরূপকে চিনে নেওয়া যায়। তার সমাধি দেহ মহারাষ্ট্রের দেহুতে একটি মন্দির করে সেখানে স্থাপন করা হয়েছে। সেখানে প্রতি বছর তুকারাম জয়ন্তী পালিত হয়। এবং শুধু তাই নয়, সারা বিশ্বেও তুকারামের স্বীকৃতি অন্যভাবে এসেছে। 2019 সালে ইউনেস্কো তুকারাম গাথাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ শুধু তথ্য নয়, এগুলো আমাদের ভারতীয় সংস্কৃতির, ভারতীয় সাধনার সত্য। আর তুকারাম হলেন সেরকম একটা মানুষ যিনি আমাদের সেই শাস্ত্রীয় সত্যকে, আমাদের সেই আধ্যাত্মিক সত্যকে, আমাদের জীবন দর্শনকে আলোর পথ দেখিয়েছেন, যে পথে আমরা সকলেই চলতে চাই, ভারতবর্ষ চলতে চাই। নমস্কার।